নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রোজ রোজ একই ধরনের ডিমের কারি অনেকভাবেই কিন্তু বাড়িতে আপনারা রান্না করে খান। তো এইভাবে একবার আমার মতো করে ডিমের রেসিপিটা রান্না করে দেখুন। সত্যি দুর্দান্ত একটা স্বাদের রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটা। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি পরিমাণ মতো। আর এখানে এক মুঠো ধনেপাতা নিয়েছি। আর ধনেপাতাটা কিন্তু একেবারে ডাঁটি সমেত নিতে হবে, যেন ডাঁটিগুলি থাকে, ডাঁটির একটা সুন্দর গন্ধ হয়, তার জন্য ডাঁটি সমেত দিবেন। এবার আমি একটা মিক্সিং জারে ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে যে মশলাগুলি নিয়েছি। পেঁয়াজ দিয়েছি আমি একটা বড় সাইজের, আপনারা বেশি করে দিতে পারেন। এখানে 4-5 কোয়া রসুন দিয়েছি, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা। আপনারা মশলাগুলি বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন পরিমাণ মতো। এখানে আপনাদের হাতের কাছে পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি সেদ্ধ করা ডিম নিয়েছি। আর ডিমটা আমি দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ডিম নিতে পারবেন। আমি ডিমটা মাছ বরাবর কেটে আজকে রান্না করব। অনেকেই আছেন ডিম আস্ত রান্না করেন, আপনারা পছন্দ অনুযায়ী করবেন। কিন্তু কেটে এভাবে যদি ডিম রান্না করা হয় না বন্ধুরা, ডিমের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আস্ত ডিম রান্না করলে কিন্তু বন্ধুরা ভিতরে কিন্তু মশলাপাতি কম ঢুকে, তো স্বাদটা কিন্তু এত বেশি ভালো হয় না। তো এইভাবে কিন্তু আমি আজকে 6টা ডিম রান্না করছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে ডিমগুলি ছেড়ে দিচ্ছি। এবার একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমের কুসুমটা নিচের দিকে দিয়ে তারপর কিন্তু ভেজে নেবেন। প্রথমেই কিন্তু উপর দিকে দিবেন না, দিলে কিন্তু ডিমগুলি ফেটে কুসুমটা বেরিয়ে যাবে। তো এইভাবে প্রথমে এক পিঠ হয়ে গেছে, তো এ পিঠ ও পিঠ উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর ডিম ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে লো করে রাখতে হয়, নইলে কিন্তু ডিম ছিটকে অনেক সময় দেখা যায় গায়ে পড়ে যায়। তো এইভাবে ডিমটা আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাল লাল করে। এবার কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একবার বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখুন, দুর্দান্ত হয় এই রেসিপিটা। বন্ধুরা, এবার কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, আর অল্প একটু তেল দেবো, 1 চামচ মতো তেল দিয়েছি। এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নটা একটু ভেজে নেব লাল করে। যখন জিরে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি এখানে আগে থেকে যে পেস্ট করে রাখা মশলাটা বানিয়ে রেখেছি, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন। এবার দেখুন মশলাটা একটু ভেজে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনে গুঁড়ো 1 চামচ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা বুঝে দেবেন, আর আপনারা পরেও দিতে পারেন। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে মশলাটাকে একটু সময় ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব একটা টমেটো। বন্ধুরা, এখানে আমি একটা আস্ত টমেটো বড় টুকরো করে নিয়েছি, আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। কিন্তু টমেটো একেবারে নরম হয়ে যাবে, তো মশলা কষাতে কষাতে একেবারে টমেটোটা গলেও যাবে। এবারে এখানে মশলা বাটিটা ধুয়ে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে এবার ধৈর্য সহকারে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার চুলার আঁচটাকে লো করে 1-2 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষান। যত ভালো কষাবেন এই গ্রেভিটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। মশলাটা যত ভালো করে কষানো যায় রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিয়ে এখানে আমি টক দই ব্যবহার করব। আমি এখানে 1 বাটি টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এবার আমি ওই মশলার মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি।
দই দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে মশলাটাকে ধৈর্য সহকারে আরও 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে। তো এইভাবে কিন্তু মশলাটাকে যত ভালো কষাবেন রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এইভাবে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে মশলাটাকে একেবারে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও উঠে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণ এখানে কিন্তু বেশি দেব না, এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, জল যেন বেশি না দিয়ে ফেলেন। তো একেবারে ডিমের গায়ে যেন মাখো মাখো হয়ে লেগে থাকে, এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। তো এবার দেখুন বন্ধুরা, 1-2 মিনিট ঢাকা খোলা অবস্থায় কিন্তু রান্নাটা করছি, ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে দেখুন স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি দিচ্ছি। এখানে চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, স্বাদের একটা ব্যালেন্স হবে। অল্প পরিমাণে একটু দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু 1-2 মিনিট আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেব ঝোলটা কতটুকু রয়েছে। বন্ধুরা, ডিম দেওয়ার আগেই কিন্তু রান্নাটা ভালো করে নিতে হবে, ডিম দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ঝোলটাকে ফুটাতে হবে না। এবার কুসুমগুলি উপর দিকে দিয়ে ডিমগুলি দিয়ে দিচ্ছি যেন কুসুমটা না বেরিয়ে যায়। এবার ডিমগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে আরও কিছুক্ষণ 1 মিনিট রান্নাটা করব, ঢাকা দিতে হবে না, এইভাবে আস্তে আস্তে করে কিন্তু রান্নাটা করতে হবে। এভাবে আরও 1 মিনিট ডিমটা দিয়ে কিন্তু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, উপরে তেলটা ভেসে গেছে, মানে আমার আর কিন্তু এখানে ঝোলটা আর ফোটাতে হবে না। এখানে পরিমাণ মতো একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আমার কাছে গরম মশলা গুঁড়ো নেই, তাই বাটা দিলাম, আপনারা গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারবেন। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে গরম মশলাটা এইভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব 5 মিনিটের জন্য। চুলার আঁচ বন্ধ করে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, 5 মিনিট পর দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই ডিমের কারি। বন্ধুরা, এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিন্তু পরিবেশন করে নেব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকে একটু সাপোর্ট করুন। বন্ধুরা, অবশ্যই ভালো হলে কমেন্ট করুন, খারাপ হলেও কমেন্ট করুন। আর ভিডিওতে অবশ্যই বন্ধুরা লাইক করে যাবেন, লাইক করলে ভিডিও বানাতেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।